হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতিমার উরাত মুবারকের মধ্যে মাথা মুবারক রাইখা ঘুমাইতো। এটা একটা সুন্নত, সুবহানাল্লাহ কইতেন না? আর মা ফাতিমা চুলগুলির মধ্যে হাতায় দিতেন, দাড়িগুলি হাতায় দিলেন, মুখটারে হাতায় দিতেন। সুবহানাল্লাহ বলুন। এটাও সুন্নত। স্বামীর কপালে স্ত্রী চুমা দেওয়া সুন্নত, স্ত্রীর কপালে স্বামী চুমা দেওয়া সুন্নত। বলে হুজুর শরীয়ত দিয়ে আপনি বাঙ্গালিতেছেন, অসুবিধা আছে বাজান? এটা তো হালাল। এটা কি হালাল? কেউ যদি অন্য মহিলাদের সাথে অবৈধ সম্পর্ক রাখে এটা হবে জিনা। এটা কি হবে? জিনা। এটা হবে হারাম। আর বিবিকে যদি আপনি কোন ফুহিন্নির গোরের ফুহিন্নি বাইরে তরন ফুরান বাবডা হামু, এটা হইব গুনাহ। কথা কোন ঠিক কিনা? এটা কি হইব? একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগান। মা ফাতিমা জিজ্ঞেস করে, স্বামী আমি তো জানি আপনি বেলায়েতের সম্রাট, আমার আল্লাহ আপনারে কতটুকু সম্মান দিয়েছে, কতটুকু ইজ্জত দিয়েছে আমি জানি। ও স্বামী, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। সেই বিষয়টা কি? মা ফাতিমা বলেন, স্বামী গো, আপনারে আমার আল্লাহ কতটুকু সম্মান দিছে, আমার পাওয়ারটা আর আপনার পাওয়ারটা দেখতে চাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আলী বলেন, বিবি বিবি গো কিভাবে? ফাতিমা বলেন, স্বামী আমার ঘরের পেছনে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছের মধ্যে সবুজ রঙের একটা পাখি বসা থাকবে, ছোট্ট একটা পাখি। ওই পাখিটা যদি আমারে দইরাই না দিতে পারেন, আমি বুঝবো আপনি স্বামীকে আমার আল্লাহ আমার চেয়ে মর্যাদাবান দিয়েছেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কি আনবে? জোরে কন্যা, কি আনবে? সবুজ রঙের পাখিটা যদি দইরা আনতে পারেন। আলী কইটা একটা ব্যাপার হইল, যার নাম আলী তার নামাজে নাই কোনো কথা কোথায় আপনারা তালিবালি আর কি নাই। যার নাম আলী তার নামাজে নাই কোনো তালিবালি। এই জন্য আমার নবীর উম্মতের দল গভীর মনোযোগ অন্তরে কান লাগান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা তো একটা সামান্য বিষয় বিবি, অন্য কিছু তুমি আমারে বললা না, এটা কি বললা? ঠিক আছে, আমি সবুজ রঙের পাখিরা তোমার আইনা দইরা দিয়া যায়। হযরত আলী যখন ঘরের পেছনে গেলেন, খেজুর গাছ, সবুজ রঙের পাখিটা একটু চকচক করতেছে, সবুজ রঙের পাখিটা। আলী বলেন, ছোট্ট একটা পাখি আমার বিবির কাছে ধরে নেওয়ার জন্য আমাকে বলছে, এটা তো কোনো বিষয় না। যেই মাত্র ছোট্ট রঙের সবুজ পাখিটার পায়ের মধ্যে ধরছে, আমার আব্বুজিরা ধরতে দেরি হয়েছে। সবুজ রঙের পাখিটা লইয়া আলীরে লইয়া আকাশ পথে উড়াল দিতে দেরি করছে না, উড়াল দিতে দেরি করছে না। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। কি মারছে? পাওয়ার আসেনি মনে করুন। হ্যাঁ, সবুজ রঙের পাখিটা উড়াল মারছে। সুবহানাল্লাহ কইতেন না? আলী কো, আমার তো আজকা শরম হইব, আমার বিবির কাছে আমি সবুজ রঙের পাখিটা নিতে পারবো না। ও পাখি তুমি আমারে কই লইয়া যাও। সুবহানাল্লাহ কইতেন না? ও পাখি তুমি আমারে কই লইয়া যাও। পাখি কোষ, আলী আপনার সাথে একটু প্রেমের খেলা খেলবো। সুবহানাল্লাহ কইতেন না? প্রেমের বিষে দর্শে রে যারে, হা আরে কি করিব ও যাই, তারের বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। নামা মনে অসুবিধা দিব বাজান? আমার আব্বুজিরা গভীর মনোযোগ, একটু অন্তরে কান লাগান। কতক্ষণ পরে আকাশ পথে একটু খেলাধুলা কইরা যে জায়গা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়েছিল, সেই জায়গাটার মধ্যে আবার পুনরায় নারাইখা দিছে। হাঁটতে 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 ঘরের ভিতরে গেলেন। মনটা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? বেজার কইরা আমার মা ফাতিমা মুস্কি হাসে। মা ফাতিমা বলেন, স্বামী গো, আপনার দি মনটা বেজার দেখা যায়, কারণটা
পাখি। আলী বলেন, বিবি তুমি আমার সাথে মস্কারা করো, তুমি বলছো সবুজ রঙের পাখিটা ধরে আনার জন্য, কিন্তু পাখি আমি আনতে পারে নাই। আমি যেই মাত্র পাখির পায়ের মধ্যে ধরলাম, পাখিটা আমার লইয়া উড়াল মারছে, আকাশ পথে খেলাধুলা করছে, আবার বলছে আমার সাথে প্রেমের খেলা খেলবো। আমার মা ফাতিমা একটা মুস্কি হাসি মাইরা দিছে। যেই মাত্র আমার আব্বুজির গভীর মনোযোগ, পাখিটার লইয়া উড়াল দেওয়ার পরে আমার আলীর মনটা বেজার। এই মাত্র মা ফাতিমার হুজরা মুবারকের মধ্যে যেই মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার একটু নিচের দিকে ঝুলাইছে, মা ফাতিমার গটার নিচে আঙ্গুলের চাপ মুবারক দেখা যায়। আস্তে কইবেন সুবহানাল্লাহ। কি দেখা যায়? কি দেখা যায়? আঙ্গুলের চাপ মোবারক দেখা যায়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমত সাম। সাহাবীরা আতর বানায় গাম, বলো সাহাবীরা আতর বানায়। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনবানি তোমরা সুন্দর কাহিনী বলো না, তোমরা সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে। ওস্তনে হাল্লানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুদবা দিত রাসূল আকরাম। গাছটা নবীর বিরহ কাঁদিতে রহে, বলো না নবীর বিরহ কাঁদিতে রহে। হতভাগ হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতভাগ হইল যত। রাম নবী রহমতে আলম, বলো নূরে মুজাসসাম, বলো রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায়, জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আব্বুজিরা গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। আলী কো বিবি, আপনার মতো মহিলা পৃথিবীর জমিনে আর একটা হবে কি সন্দেহ আছে? দুনিয়ার বেগানা পুরুষ আপনাকে কোনোদিন দেখে নাই। আর আমরার বউ, আপনার বউ ব্যাগ লাগায়া বিদেশ থেকে মাল্লা ফাড়াইলে যেটিয়া ফাড়াইছ হইতো তো 15 তারিখই শেষ। ক তারিখ শেষ? আরে কথা কন না মিয়া, ক তারিখ শেষ? ইটা একটা টিয়া ফাড়াইছো, 10,000 ফাড়াইছিল, 15 তারিখই শেষ। আরো দরকার, কি দরকার? আরো দরকার। এবারও তুই বিদেশ ইচ্ছা মতো কাম কাজ করতেছে, টেনশন করে না, 15,000 বাড়াইছে, আরো প্রয়োজনে 20,000 বাড়ামু। উস নাই তো, বুঝছেন না বাজার? চিন্তা করিন না, আরো চিন্তা করো না, আরো 20,000 ফাটামু। আমার জিফুত যেন কষ্ট না পা। আসলে কি জিফুত কষ্ট পা না হেমাদা হেসে? হেমাদা বুঝছেন নি? ওই বুইন্ডে জ্বালাইছে 5,000, 2,000, 3,000 বাপের বাইত কো আব্বা অসুস্থ, কাম করি 2,000 টের ফল ফ্রুট কিনা জ্বালাই। আছে কি নাই? আরো জোরে গলা আছে কি নাই? এ স্বামীর আমানত যারা খিয়ানত করব, হাসরের ময়দানে এটারও জবাব দিতে হইব। ঠিক আরো আসতে কইন, কালকা বাড়িতে গিয়ে আপনারা কইন ঠিক, জোরে কন ঠিক কিনা? বাড়ির গরু গাড়ার কাছে না তুই না গেলে তো 20,000 লই সুবহানাল্লাহ কইতেন না মিয়া? আরো জোরে কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? এই আমানত যারা খিয়ানত করব তারাও হাসরের ময়দানে জবাব দিতে হবে। এটা স্বামীর আমানত। স্বামী রোজগার করে স্ত্রীর কাছে দিছে, বিবি যদি স্বামীর খেদমতে, স্বামীর কাঁধে, স্বামীর সংসারে লাগাইয়া এরপরে যদি সামথিং কিছু যদি বাবার কাজে বা বোনের কাজে বা বাইরের কাজে যদি খরচ করে, এটা না জায়েজের কোনো বিষয় না। কথা বলুন ঠিক কিনা? আমার আব্বুজিরা গভীর মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি গো,
আপনার পায়ের মধ্যে আঙ্গুলের চাপ মোবারক দেখা যায়, কারণটা কি? কারণটা কি? সুবহানাল্লাহ বলুন। আপনাকে তো দুনিয়ার কোনো বেগানা পুরুষ দেখা নাই জীবনে। মা ফাতিমা বলেন, স্বামী বোঝার দরকার নাই, বোঝার দরকার নাই। আলী কবিবি না না, রহস্য আছে, বোঝার দরকার। রহস্যটা কি আমি জানতে চাই। ফাতিমা বলেন, স্বামী গো, সবুজ রঙের পাখিরা দেখাছো খেজুর গাছের উপরে বসা ছিল। এটা সবুজ রঙের সাধারণ কোনো পাখি না, ওই পাখিরা ছিলাম আমি জগতের মা ফাতিমা, আমি জগতের মা ফাতিমা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই পাখিটা কে ছিল? জগতের মা ফাতিমা। আলী মুস্কি হাসি দিয়া মা ফাতিমার ডান হাতটা টান দিয়া আইনা হাতের মধ্যে চুম্বনকার বলতেছে, বিবি গো, ও বিবি, এই জন্যই আমার আল্লাহ জান্নাতের সরদারিনী বানাইছে। সুবহানাল্লাহ বল। জান্নাতের সরদারিনী বানাইছে। এই জন্য আমার নবী যখন মেরাজে গিয়েছিল, সবচাইতে বেশি জাহান্নামী দেখেছিল মহিলা। সবচাইতে বেশি জাহান্নামী দেখছিল কি? মহিলা। জিজ্ঞেস করেছিল, আমার নবী জানার পরেও আমার নবী গায়েবের খবর দেনওয়ালা। আল্লাহ বলেছেন, ইল্লা মানির তদামির রসুল, আমার মনোনীত রসুল যারা, আমি আল্লাহ তাদেরকে গায়েব শিক্ষা দিয়েছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী জানার পরও জিজ্ঞেস করছে জিবরাইল, এই যে অধিকাংশ মহিলা জাহান্নামী দেখা যায়, অনেকের জিব্বা টান দিয়ে না ফেরাক মাইরা রাখছে, অনেকের জিব্বা কেমন জানে হয়ে রয়েছে, অনেকের জিব্বা ফুইলা প্রায় 20-25 মনের মতো গুস্তের মতো হয়ে রয়েছে। কারণটা কি? একটাই কারণ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, একটাই কারণ, তারা স্বামীর অবাধ্যে চলাফেরা করছে, আর দুনিয়ার জমিনে যেমনে মন সেমনি চলাফেরা করছে, আর মানুষদেরকে গালাগালি করছে। এই জন্য তাদেরকে আমার আল্লাহ জাহান্নামের শাস্তি দিছে। এগুলি থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করে। সবাই বলো না আমিন। স্বামীর খেদমত আমরা করতে চাই কি চাই না? আরো আস্তে কোন, চাই কি চাই না? স্বামীরা স্ত্রীরে সকালবেলা কালকা গিয়ে ওই বাড়িতে পানি ফেলে দেবো, নদীত ফেলে দিবেন। আরে নামিয়ে মারণ যাইতো না, কি করণ যেত না? জোরে কন, কি করণ যাইতো না? অনেক মহিলারা আছে, আম্মা কষ্ট হইতেছে বাজান, আর আধা ঘন্টা উলির সামনে ওয়াজ করুন নি আব্বা। আপনার অনেক মহিলার আছে, শাশুড়ির আম্মা আমনি বাত লইয়া খাইলেন, আমি একটু স্টার জলসার জি বাংলাটা দীক্ষা লই। আসিনিও কথা কন্যাকা আসিনি। হ্যাঁ, এই জন্য আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আগামীকাল মাহফিল দোয়া করবেন। টান্ডা আছে সিঙ্গারবিল, এরপরের দিন শাহবাজপুর রাজ্যকে দরবার শরীফ, প্রত্যেক দিন মাহফিল। মারহাবা বলেন। নবীর উম্মতের দল। এই জন্য আমি সারা বাংলাদেশে একটি কথা বলি যে বাংলাদেশটা নষ্ট করছে স্টার জলসার জি বাংলা। ঠিক আমরা আসতে কুছেন করে জোরে কোন, ঠিক কিনা? বাংলাদেশটা নষ্ট করছে স্টার জলসায় আর জি বাংলা। বলে হুজুর কেমনে? স্টার জলসায় আর জি বাংলা নষ্ট করছে সোনার বাংলা। কথা কোন, ঠিক কিনা? আরো আছে বধূ বরণ, দেখতে দেখতে হবে মরণ। কথা কোন, ঠিক কিনা? বধূ বরণ দেখতে দেখতে মা তুমি যদি কবরে ঘুমায় যাও যুবক, ও আমার পর্দানুশীল মা বোনেরা রে, স্টার জলসায় আর জি বাংলা দেখতে দেখতে যদি তুমি তোমার ঘরের ভিতরে ঘুমায়া যাও, আর ওই দিন রাত্রে যদি আজরাইল তোমার সামনে চলে আসে, আজরাইলকে ঘুষ দেওয়া সম্ভব নেই। মোট করে দিলেন, বলে বাবুল রিজভী সাহেব 2-4 হাজার দিলাম, মনে আমার 2 দিনের সময় দেওয়া যায়, এই ব্যবস্থা আছে মনে করুন। হ্যাঁ, আমরা স্বল্পনগর 4 জন নাই, কজন? 2-3 দিনের ভিতরে 4 জন নাই। সুবহানাল্লাহ কইতেন না? মরণ কোন দিন আসবে, কোন সময় আসবে, এর কোনো টাইম নাই, কি নাই? জোরে কোন, কি নাই? টাইম নাই। মরণ এখনো আসতে পারে, 10 মিনিট পরেও আসতে পারে, 15 মিনিট পরেও আসতে পারে। আল্লাহ পাক বলেছেন সমস্ত প্রাণী একদিন না একদিন মরণের স্বাদ গ্রহণ করবে, মরণের স্বাদ গ্রহণ করব। এই কথার মধ্যে একটা রহস্য আছে না?
আসলে হুজুর স্বাদ গ্রহণ করব কি ওটা কেমন লাগে? আপেল খাইলে স্বাদ লাগে না? কথা কনকা লাগেনি? মালটা খাইলে স্বাদ লাগেনি? তরমুজ খাইলে স্বাদ লাগেনি? প্রত্যেক ফলের কিন্তু এক এক স্বাদ। সুবহানাল্লাহ কইতেন না? কেমন একটা জিব্বা দিছে, যদি তরকারিটা সুবিধা নাও আর কি আজকে যে রানছি মুখের বাইতে ওয়াজ করছি তরকারিটা একবার ভাতটা আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? আজকা তুমি যে আর দিন তরকারি ফাঁক করো কত মজা করে, আজকে কি একটা তরকারি ফাঁক করলা বাজার থেকে গরুর কুলজাটা আউস করে আনছিলাম, এটা একটা তরকারি হইলো। কথা কোন টেকে না? জিব্বা এমন একটা বিষয়, যদি জিব্বার শুকরিয়া আদায় করেন, জিব্বা যে আল্লাহ যে আমাদেরকে জিব্বাটা দিছে, জিব্বাটা এইটা দিয়ে যে আমরা খাইতাছি, কারণটা কি রে? এই স্বাদ কোথায় থেকে আসে, কোথায় যা? এই শুকরিয়া তান আদায় করা কি কিয়ামত পর্যন্ত সম্ভব নি? জোরে কোন সম্ভব? আল্লাহ হাত দিছে, ডান হাত, অনেকের হাত নাই, ডান হাত নাই, বাম হাত আছে, অনেকের বাম হাত নাই, ডান হাত আছে, অনেকের দুইটা চক্ষু অন্ধ, অনেকের দুইটা পা নাই, যের পা নাই, যের চক্ষু নাই, যার নাক নাই, যার টুট নাই, সে জানে যে টুট কি দামি জিনিস, সে জানে নাক কি দামি জিনিস। আমার আল্লাহরে মায়া করে ডাক দেন আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। এই আল্লাহর শুকরিয়া তান আদায় করা কি সম্ভব? বাজানো কত শখ কইরা বাড়ি করলেন, জমি কিনলেন, ঘর করলেন, বিভিন্ন দালান তুললেন, বিল্ডিং করলেন। এই বিল্ডিং কিন্তু বিল্ডিংয়ের জায়গায় থাকবে। আপনি অবৈধ টাকা দিয়ে সম্পদ গইরা আপনার সন্তানদেরকে দিয়ে গেলেন, সন্তান স্ত্রীদেরকে নিয়ে সুন্দর সুন্দর খাবার খাবে। আপনি বাবা জাহান্নামের মধ্যে জ্বলবেন, আপনি বাবা জাহান্নামের মধ্যে জ্বলবেন। আগুন আপনাকে দাউ দাউ করে খামড়াবে, আগুন আপনাকে ধরতে আসবে। আরে কবরের ভিতরে একটা সাপ আছে, যে সাপ একটা কামড় দিলে 70 বছর পর্যন্ত ব্যথা থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা না উজুবিল্লাহ মিয়া। 70,000 বছর পর্যন্ত আপনি কাঁদতেই থাকবেন, একটা কামড় দিব। এই কামড়ের ব্যবস্থা যদি আমরা কইরা কবরে যাই, উপায় থাকবনি মনে করেন? কথা কোন উপায় থাকবনি? এই কবর কঠিন বিষয়। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, আর দুনিয়া ও মাজরাতুল আখেরা। দুনিয়াটা হচ্ছে আখেরাতের কৃষি ক্ষেত্র। কি ক্ষেত্র? কয়দিন আগে আপনারা কি ধান লাগাইছেন? ইরি ধান না রোয়া? রোয়া কি ধান লাগাইছেন? রোয়া ধান। আবার কয়দিন পরে কাইটা লাইছেন, কাইটা কাম করছেন। এখন তো আর রিস্কা দিয়ে বাজারে নোয়ার লাগে না, বিভিন্ন মেশিন আছে। ওই মুখের ফুতের খবর দে আমার ধানটা বাঙ্গাইলে, বাঙ্গাইতে বাঙ্গাইতে 3 মন কিলাম কাবার হয়ে গেছে। বুঝছে না? মনে করেন যার ভিতরে 6 জন 7 জন আপনার খাওয়ান্য আছে, 3 মন কিন্তু কাবার। দেখবেন 6 মাস আস্তে আস্তে আপনার চাউল শেষ। আবার ইরিদান লাগাইবেন, কাটবেন। তেমনি ভাবে আমার আল্লাহ বলেন হাদিস শরীফের মধ্যে আসছে, আর দুনিয়া ও মাজরাতুল আখেরা। দুনিয়াটা হচ্ছে আখেরাতের কৃষিক্ষেত্র। যেমন ভাবে তোমরা ইরিদান লাগাও, বুরুদান লাগাও, মানুষ তোমরা বুঝো না কেরে, তেমনি ভাবে আমি আল্লাহ কয়দিন পরে আবার আমার কাছে টান দিয়া নিয়ে আসবো। আমার আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, আমি আল্লাহ তোমাকে মাটি দ্বারা বানাইছি, আবার পুনরায় মাটির মধ্যে শোয়ায় দেব। শুধু আমি আল্লাহ তোমাদেরকে মাটির মধ্যে শোয়ায় দেব না, এই মাটি থেকে তুলে জাররা জাররা করে, কাতরা কাতরা করে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব নেব। সুবহানাল্লাহ কইতেন না? একটু আউলিয়া কেরামের আলোচনা করুম। আর একটা কথা মনে গেছে গা কমুনি বাজান। সুলাইমান নবী একদিন আমার আল্লাহরে কইতেছে, আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষের আমি দাওয়াত দিয়া সমুদ্রের মধ্যে যে বড় বড় মাছ আছে, বিচ্ছু আছে, ব্যাঙ আছে, যত জীবজন্তু আছে, আল্লাহ সবাইকে আমি দাওয়াত দিয়ে একদিন খাওয়াইতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কো সুলাইমান নবী তুই খাওয়াইবে পারবিনি? ও আল্লাহ পারুম, আপনি যদি কন। আচ্ছা ঠিক আছে, যা ব্যবস্থা কর। একসাথে 3000 ডিস কি তাওয়ারক বসাইছে। সুবহানাল্লাহ আসতে কইবেন। কটা বাজে দিকেন না মিয়ারা, প্রেমের আলোচনা কয়টা বাজে দিকেন না মিয়া। আর জাগা তো রাত্র ভোজন নামাজ না ফুরালাম, অসুবিধা আছে। কয় হাজার ডিস কি? 3000। সুলাইমান নবী কয়ে আমার উম্মতেরা তরকারি একটা ব্যবস্থা। আরে তাবারও কইছিনি, কইছেন তো খাবার স্টার্ট করার দরকার, খাবার আরম্ভ করা দরকার, খাবার খাওয়ানোর দরকার। তখন সুলাইমান নবীর কিছু আপনার নবীদের কিছু সহযোগী থাকে, তাদেরকে বলতেছে আগে কাদেরকে খাওয়াইবা? কোন নবীগো আগে একটা কাজ করি, আপনি তো আল্লাহরে বলছেন সমস্ত পৃথিবীর মানুষরে, জীবজন্তু যারা আছে সবাইরে খাওয়াবেন। আগে একটা কাজ করি, সমুদ্রের মাছেরে খাওয়ানো শুরু করি। সুবহানাল্লাহ আসতে কইবেন।
আরো জোরে কন্নামে সুবহানাল্লাহ। সমুদ্রের বিশাল বড় মাছ ডালা সরাইছে, সুবহানাল্লাহ কোন ডালাটা সরাইছে। সুলাইমান নবীর খাদেমেরা তাবারক দিতে দিতে 3000 ডিস্কি মাগার ওই মাছলারও দিছে, সুবহানাল্লাহ কইতেন না? কলা মাছ আব্বারা, কলা মাছ হাজার ডিস্কি দিছে? 3000। এখন 8 ডিস্কি আছে মনে করুন, আর তো নাই। দৌড়তে দৌড়তে উম্মতেরা সুলাইমান নবীর দরবারে আসলেন। এসে বলতেছে, নবী গো, বিসমিল্লাহির রহমানির রহিম আপনি কুছলেন নি? সুবহানাল্লাহ কইতেন না? কো বিসমিল্লাহির রহমানির রহিম আপনি কুছলেন নি? কয় বিয়াদব করি, এটা কি দেখো আমরা নবী, আমরা কি গুলি কইতাম না? সুবহানাল্লাহ কইতেন না? তখন সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি তো সব কিছু ফাতিহা পইরা দুরুদ পইরা বিভিন্ন জিনিস পইরাই তোমরা দিছি খাওয়ানোর লাইগা। আমনে দিছুই না আমরা খাওয়াইবার লাইগা, সবাই আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছুন, সবাই খাওয়াবেন। সমুদ্রের এক মাছ আর ডালা সরাইছে, 3000 ডিস্কি মাগারি মাছ লই গিলা লাইছে। আর জোরে কন্নাবে সুবহানাল্লাহ। সুলাইমান নবী আমার আল্লাহরে ডাক মারছে, গোস হইব না হুশ হইব? দূরতে দূরতে আল্লাহর কাছে, আল্লাহর সাথে কইতেছে, আল্লাহ ও আল্লাহ, এটা কি আল্লাহ সমুদ্রের একটা মাছের দাওয়াত দিয়ে আনছিলাম খাওয়ানোর লাগিয়া, হে যে বেলা ডালা সরাইছে একসাথে 3000 ডিস্কি দিছি, হে বেলা গিলা লাইছে, কারণটা কি? আমার আল্লাহ কো সুলাইমান নবী রে, এই মাছটারেও আমি আল্লাহ খাওয়াই রাখছি। আরো আসতে কোন সুবহানাল্লাহ, জোরে কোন নামিয়া সুবহানাল্লাহ। দেখ তুই চ্যালেঞ্জ করছো, সমস্ত পৃথিবীর জীবজন্তু সব পশু পাখি সবাইরে তুই খাওয়াই লেবি, সাধারণ বিষয়। একটা মাছেরে তুই খাওয়াই তারছস না, আর আমি আল্লাহ এমন হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন সমুদ্রের নিচে পাখি জীবজন্তু, সমুদ্রের নিচে পানির নিচে মাটি আছে, এই মাটির নিচে পাথর আছে, এই পাথরের নিচে কীরা আছে, তাদেরকেও আমি আল্লাহ খাওয়াই রাখছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন কেউ যদি কো আল্লাহর ঘরের আল্লাহ আমারে কষ্ট দিতে দিতে জীবনটা শেষ, এটা কবিরা গুনাইব। কি গুনাইব? আরো জোরে কোন কি গুনাইব? কবিরা গুনাইব। আল্লাহর সাথে যদি কেউ যুদ্ধের ডিক্লার দেই, আল্লাহর সাথে যদি কেউ যুদ্ধের ঘোষণা দেয়, অস্তিত্ব থাকবো বাজান? কথা কোন অস্তিত্ব থাকবো? নবীর উম্মতের দল কবির মনোযোগ অন্তরে কান লাগান। আমার আব্বুজিরা রে, ও আমার টিকর দরবারের পাগলেরা, একটু গভীর মনোযোগ। ও নবীর উম্মতেরা, মার মোহাব্বতে বাবার মোহাব্বতে কানটা লাগায় একটু বসিয়া যাও। আবার আব্বুজিরা 2টা বাজলে পিসা বজুর চলে আসবে আপনাদেরকে নিয়ে। আমার ভাই ভালো আলেম একজন হাফেজ সাহেব, আমার ছোট ভাই হাফেজ রেদওয়ান আহমেদ জুয়েল সাহেব আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করবে, এরপরে পিসা বজুর দোয়া মোনাজাত করবে। আমার বাবা কাউসার রেজবি সাহেব জিকির আজকার করবে। আমার আব্বুজিরা গভীর মনোযোগ অন্তরে কান লাগান। উলি আল্লাহর দরবারে আসছেন, উলি আল্লাহর শান আমার একটু বলার দরকার, কথা কোন ঠিক কিনা? নতুবা হক আদায় হবে না। এই জন্য নবীর উম্মতের দল আমার সাথে সাথে সবাই বলল, নবীর প্রেমিকেরা একটু জবান খুলে, দিশে হারা মরণের ভয়, প্রেম তো মরে না, নবীর প্রেমিকেরা রামরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছেন আয়ুব নবী, আরে যার প্রেমে রহিমা, আরে 1800 কিরা খাইছে তবু প্রেম তো বলে নাই, প্রেম তো নবীর আশিকেরা দিশে হারা মরণের ভয়, প্রেম তো আল্লাহর ওলিদেরকে পাওয়ার কে দিছে? আরো জোরে কোন কে দিছে?
একজন আল্লাহর ওলির নাম ছিল পাগলা শামসুত তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি। ওই পাগলা শামসুত তিবরিজি পীরের হুকুমে রোম শহরে চলে গেলেন। রোম শহরে যাওয়ার পরে দেখতেছে রোম শহরের মানুষ বেশি ভালো না। এই রোম শহরের মধ্যে চতুর্পাশে ঘুরে ঘুরে মানুষদেরকে দেখতেছে। আল্লাহর ওলি পাগলা শামসুত তিবরিজি হাঁটতে হাঁটতে যখন একটু সামনে গেলেন, সামনে যায় দেখতেছে একজন মুরব্বী মানুষ, একটা বুড়া মানুষ, তার একটা গাভী ছিল। গাভীটারে সামনে লইয়া মানে গরু ছিল, সে গরুটারে লইয়া ওই মুরব্বী মানুষ গরুটারে সামনে লইয়া চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। পাগলা শামসুত তিবরিজি বলেন, মুরব্বী রে, ও মুরব্বী, কারণটা কি? আমি পাগল মানুষ, তোমার কাছে জানতে চাই। তুমি পাগল মানুষ, তুমি মুরব্বী মানুষ, গাভীটারে সামনে লইয়া চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছো, কারণটা কি? মুরব্বী বলেন, পাগলারে, তোমার কাছে বললে কি লাভ হবে? আমার আল্লাহর কি মহিমা। আমার একটা সন্তান ছিল, সন্তানটারে আমার আল্লাহ নিয়ে আনিছে। আমার একটা নাতি ছিল, নাতিটারে আমার আল্লাহ নিয়ে আনিছে। সে সম্বল আমার একটা গাভী ছিল, সেই গাভীটা থেকে আমি দুধ দুয়াইতাম, বাজারে বিক্রি করতাম, আমি বুড়া বেড়া চলাফেরা করতাম। আমার আল্লাহর কুদরত বুঝা বড় বিষম দেয়, ওই গাভীটারে নিয়ে আনিছে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। পাগলা বলেন, মুরব্বী রে, ও মুরব্বী, তুমি টেনশন করিও না, আমি পাগলা তোমার গাভীটারে জিন্দা কইরা দিই। আর জোরে কন্লা সুবহানাল্লাহ। ও তুই পাবিলার মাবুদ মৌলা, পাবিলার মাবুদ মৌলা, ওসিলা বিনে তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে, তোর দেহ মন চরণে। আল্লাহ বানায়াছে ও জাতি, তার সাথে লাই প্রেম পিরিতি। আল্লাহ বানায়াছে তার সাথে লাই প্রেম পিরিতি। মানুষ নাই সে আল্লাহ প্রেমের কারণে, বলো নাই সে আল্লাহ প্রেমের কারণে। ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে, ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে। ও তুই পাবিলার মাবুদ মৌলা, ওসিলা বিনে তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে, তোর দেহ মন বি। এই জন্যই তো আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো আস্তে গুবেন, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার। আবার শাবুজুর আসেনি? শাবুজুর কবে আসবে? আরো দেরি আছে। 22টা কি বাহির ফুট? হ্যাঁ হ্যাঁ, জবান খোলে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে আরো হাকিকত বায়ান দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার কথা? আরো জোরে কোন, কার কথা? এটা কি আমি বাবুল রিজভির কথা? এটা কি বাবুল রিজভির কথা? না না, আমার আব্বুজির আগাপীর মনোযোগ অন্তরে কান লাগান। মুরব্বী বলে, পাগলা রে,
মনে আসেনি? পাগলা তুমি কিভাবে গাভীরে জিন্দা করবা, মানুষরে জিন্দা করবা? আমার আব্বুজিরা গাভীর মনোযোগ। পাগলা কিভাবে তুমি জিন্দা করবা? আরে আমি করি না, দেখো না তুমি। যেই মাত্র পাগলা গাভীরার সামনে গেলেন, গাভীরার সামনে গিয়ে একটা লাথি দিছে। সুবহানাল্লাহ কইতেন না? লাথি রাডিয়া বলতেছে, গাভীরে আমি পাগলা তোমারে হুকুম করলাম তুমি জিন্দা হয়ে যাও। শিরিক করছে না? শিরিক করছে না? পাগলা বলতেছে, গাভী আমি তোরে লাথি দিছি, তুই জিন্দা হয়ে যা। সুবহানাল্লাহ কল। কার হুকুমে? না না মিয়া, পাগলার হুকুমে। সুবহানাল্লাহ কইতেন না? কার হুকুমে? দলিলটা ফরদি মুয়াজটাকে কইরালি না। কার হুকুমে? পাগলার হুকুমে জিন্দা হয়ে যাও। করা শিরিক করছে কবার? একবার। একবার কয়বার? মন রাখেন, শিরিক কাইতেছে কইলাম। দ্বিতীয় নাম্বার, পাগলা বলে, মুরব্বীরা তোমার সন্তানটার কবরটা আমারে দেখাও, যে ছেলেরা তোমার মারা গেছে আমি জিন্দা করুম। পাগলা কবরটার সামনে গেলেন, গিয়ে বলতেছে, ও মুরব্বীর ফুত। সুবহানাল্লাহ খান। মুরব্বীর পুত, আমি পাগলা তোরে হুকুম করলাম তুই জিন্দা হয়া যা। যেই মাত্র হুকুমটা করছে লাব্বাইক, পাগলা খুইয়া দাঁড়াইতে দেরি হয়েছে না? শিরিক করা হয়েছে? জোরে কোন করা? আমার আব্বুজিরা গাভীর মনোযোগ অন্তরে কাল লাগাল। তৃতীয়বারের মাথায় পাগলা বলে, মুরব্বীরা তোমার নাতিরা যে মারা গিয়েছিল তোমারে দুধ দোয়া বাজারে নিয়ে বিক্রি করাইতো, তোমার লইয়া সুন্দর করে লালন পালন করছে রে মুরব্বী। তুমি তোমার নাতির কবরটা আমারে দেখাও। নাতির কবরটা দেখাইতে দেরি হয়েছে। পাগলা নাতির কবরের পাশে দাঁড়ায় বলতেছে, আরে মুরব্বীর নাতি, আমি পাগলা তোমারে হুকুম করলাম তুমি জিন্দা হয়ে যাও, জিন্দা হয়ে যাও। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তিনজন জিন্দা হয়েছে। গাভীও ফেরত পাইছে, ফুতও ফেরত পাইছে, নাতিও ফেরত পাইছে। শিরিকের দরবার লাগছিনি? জোরে কল লাগছিনি? শরীয়তের, আমার মতো শরীয়তের মোল্লা আসেনি? কথা কন্যা আসেনি? শরীয়তের মোল্লা এই বিষয়টা শুনছে কোন দেশ থেকে জানে একটা পাগলা আইছে, লাতি দিয়া জিন্দা করে, নিজের হুকুমে জিন্দা করে। শরীয়তের মোল্লা, ওই শহরের শরীয়তের মোল্লা বলতেছে, পাগলারে তুমি আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। পাগলারে নিয়ে যাওয়ার পরে বলতেছে, পাগলারে তুমি তো শিরিক করছো, তিনবার তিনটা শিরিক করছো রে পাগলা। তুমি শরীয়ত মানোনি? কহ আমি শরীয়ত মানি। পাগলা বলতেছে, আমি শরীয়ত মানি। পাগলা তুমি তিনটা গুনাহ করছো, তিনটা শিরিক করছো। পাগলা বলে, হ্যাঁ আমি তিনটা শিরিক করছি, আমি শরীয়ত মানি। শরীয়তের মোল্লা বলেন, পাগলা রে এখন তোমার বিচারটা হইল শরীয়তের বিচার। তোমার শরীর থেকে সমস্ত চামড়াগুলি খুইলা জমিনের মধ্যে ফেলে দিতে হবে, জমিনের মধ্যে ফেলে দিতে হবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। পাগলা শামসুত তিবরিজি ক, এটা একটা বিষয় হইল তো, তুমি শরীয়তের বিচার করছো। নিজ হাতে সমস্ত শরীরের চামড়া গুলি খুইলা জমিনের মধ্যে ডিল মাইরা ফালাইয়া দিয়া পাগলা তার গাছের নিচে যে আল্লাহ, কোন দেশে আমি পাগলা শামসুত তিবরিজি আইছি, যে দেশে কোনো বিচার নাই, আসার নাই, কোন দেশে আমি পাগলা আইছি, এই দেশে আমি থাকতে চাই না। পাগলা গাছের নিচে বসে বসে জিকির করে রে আমার আব্বুজি রব, ও নবীর উম্মতের দোল, আমার আল্লাহ কয়খানে শিরিকের দরজা বন্ধ, এইখানে শিরিকের দরজা বন্ধ, এইখানে শিরিকের দরজা বন্ধ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলে, বাবুল রেজভী সাহেব কোথায় থেকে ওয়াজ করলেন? দলিল দেওয়ার দরকার আসেনি? সরমুনার পীর সাহেবের নাম শুনছেন? হ্যাঁ, উনি একটা কিতাব লেখছে, কিতাবের নাম বেদে মারিফত ইয়াদে খুদা। সমস্ত কিতাব একটা বইয়ের মধ্যে করছে। ওই কিতাবটা আমার রুমের মধ্যে আছে, সরাইলের
কোন আলেম ভাইও যদি আমার কাছ থেকে দেখতে চাও, কোনো মানুষ যদি দেখতে চাও, আমার কাছে মজুত আছে। সুবহানাল্লাহ কর। ওই কিতাবটা ইসাক সাহেবের জীবনী, পুরা জীবনীর মধ্যে তুলছে। ওই পাগলা নিজের হাতে নিজের হুকুমে জিন্দা করছে। এটা কিন্তু সুন্নি জামাতের কোনো পীর সাহেব লিখে নাই, সুন্নিয়তের কোনো আলেম লিখে নাই, আপনাকে বড় হুজুর লিখছে। কোন হুজুর? কথা কনাকা কোন হুজুর? আপনাকে বড় হুজুর লিখছে। সরমনার পীর সাহেব কিতাবটা আমার রুমে আছে। আমার আব্বুজিরা গাভীর মনোযোগ। আল মুসলিমুন আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, মারামারি করার কোনো দরকার নাই। কথা কোন ঠিক না? এখন দিয়ে বাংলাদেশও লাঠি লইয়া সুডা লইয়া দাও লইয়া কারাকারি আরম্ভ হয়ে গেছে। হয়েছে না? হয়েছে না? হ্যাঁ, কত মানুষ বাংলাদেশ থেকে কত কষ্ট করে ইস্তেমার মধ্যে গেছে আল্লাহ পাওয়ার জন্য। তারা তো আল্লাহ পাবে লেগে গেছে। কথা কোন আল্লাহ পাবে লেগেছে না? কেউ বুঝছে যে ইস্তেমার মধ্যে গেলে নামাজ পড়লো 200 রাকাতের সওয়াব হইব, 39 কোটি রাকাতের সওয়াব হইব। এই জন্য আমরা ইস্তেমার মধ্যে আইছি। ইস্তেমার মধ্যে যাওয়ার পরে 3টা মানুষ কোন জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। কেমন মুসলমান আমরা হইছি চিন্তা করছেন? নাউজুবিল্লাহ কইতেন না? আমরা কেমন মুসলমান হইলাম? এক মুসলমান আরেক মুসলমানের কথা সহ্য হই না। আরে ভাই, মুসলমান ভাই ভাই, আমরা তো ভাই ভাই, আমরা তো আসেন না, আমরা মিলা মিলা চলি। কথা কোন ঠিক না? বাড়াবাড়ি করার দরকার কি? কাটাকাটি হানাহানি মারামারি করার দরকার কি? কথা কোন ঠিক না? আমার আব্বুজিরা গাভীর মনোযোগ। ওই বিষয়টা যিনি মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি শুনছে, একজন পাগলা আইসা নাকি শরীয়তের মোল্লাদেরকে বিচার কইরা গেছে, চামড়াগুলি কইলা দিছে। মাওলানা রুমি বলেন, এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতেরি আদ সদ সলে তো আদ বেরিয়া। একটুকাল সময় যদি ওলি আল্লাহর দরবারে বসতে পারো, বসার কারণে হাজার হাজার বছর নফল ইবাদত বন্দিগি করলে যে সওয়াবটুকু হবে, একটুক্ষণ সময় বসার কারণে আমার আল্লাহ আপনার আমল নামার মধ্যে সেই সওয়াবটুকু দিয়া দিবে। আরো জোরে কন্না আল্লাহু আকবার। মাওলানা রুমি বলেন, আমি ওই পাগলাটারে দেখার দরকার, পাগলাটারে দেখার দরকার। আমার আব্বুজিরা পাগলা গাছের নিচে বৈশা বৈশা জিকির করে। আরে মাওলানা রুমি গিয়ে বলেন, পাগলা রে, আমারে তোমার কাছে মুরিদ করো, আমার আর কিতাবাদির দরকার নাই। পাগলা বলেন, ও রুমি, তুমি তো এই রুম শহরের বড় আলেম, বড় বাদশা, তুমি আমার কাছে পাগলের কাছে মুরিদ হওয়ার জন্য তুমি কেন আসতে বুঝতে পারি নাই। তুমি চলে যাও, তোমার ভার্সিটির মধ্যে যাও, তুমি গিয়া তোমার ভার্সিটির মধ্যে কিতাবগুলি পড়াও। তুমি কেন আমার কাছে আসছো? তুমি চলে যাও। কোনা না, আমি যাব না। ওই পাগলা বলেন, রুমি ঠিক আছে, তুমি যদি আমার কাছে মুরিদ হতে চাও, তোমার জীবনে যতগুলি কিতাব লেখছো, ওই কিতাবগুলি যদি কুয়ার মধ্যে ফেলতে পারো, আমি তোমারে মুরিদ করব। জবান খুলে বলুন আল্লাহু আকবার। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি মনটার মধ্যে একটু কষ্ট হয়েছে। কি হয়েছে? একটু কষ্ট হয়েছে। এত কষ্ট করে অতগুলি কিতাব লিখছি, কেমনে কুয়ার মধ্যে ফলাইতাম? পাগলা করমি রে, তুমি কিন্তু এখনো মানুষ হতে পারো নাই। তুমি যে মনে মনে ভাবছো কিতাব কুয়ার মধ্যে ফালাইবা, এটা কিন্তু আমি পাগলা জানি। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন্না আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় আয় রে সাগর। অনেক লম্বা ইতিহাস কিতাবের মধ্যে, আমি 10-15 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ। কিতাবগুলি কুয়ার মধ্যে ফেলে দিলেন, মুরিদ করলেন। মুরিদ করার পরে পাগলা বলেন, রুমিও, তোমার মনটা বেজার হয়েছিল কিতাবের জন্য, এখন তুমি একটা একটা কইরা নাম বলবা, আর আমি পাগলা কুয়া থেকে কিতাব উঠাম। আরো জোরে কন্না আল্লাহু আকবার।
ওই পাগলার সামনে দাঁড়াইয়া রুমি বলা শুরু করলেন, একটা একটা কইরা কিতাব উঠাইলেন, উঠাইয়া রুমিরে মুরিদ করলেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার।